ধন্যবাদ আজকের কর্তাপক্ষ। আজকের পালা এলমে শরীয়ত, এলমে মারিফত। আমার যিনি সাথী শিল্পী, বাংলার সুনামধন্য শিল্পী জনাব কাজল দেওয়ান সাহেব, তাকে দিলেন মারিফতের ভূমিকায়। তার পাশাপাশি আমাকে, আমি সাধারণ একটা মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি জানি কি বলবো কি সেটা জানি না, আমাকে যেন একটা দায়বদ্ধ করে দিল। এজন্য দিল, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। এখানে যত জ্ঞানী ব্যক্তিবর্গ বসে আছেন, এমনও কিছু ব্যক্তি বসে আছেন যাদের পায়ের জুতোগুলি বহন করে নেওয়ার কোনো ক্ষমতাই আমার নেই। তারপরেও আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনাদের দোয়া, দয়া, আশীর্বাদ, কৃপা দৃষ্টি থাকলে আমার মতো নগণ্য মানুষের মুখ দিয়ে এমনও কিছু আসতে পারে যা কোনোদিনও কল্পনাও করা যাবে না। সবই মালিকের ইচ্ছা। আল্লাহ পাকের দয়া, কৃপা দৃষ্টি না থাকলে আমাদের কিছুই করা সম্ভব নয়। গানের মাঝে আমরা কি বলবো, কারণ আপনারা যুগে যুগে যত প্রবীণ শিল্পী আপনাদের মাঝে আসছে, তারা যে জ্ঞান বিতরণ আপনাদের মাঝে করে গেছে, এরপরে আমরা কোনো জ্ঞান বিতরণ করার সাহস রাখি না। তারপরেও যেহেতু দাঁড়িয়েছি, আমরা যেন যতটুকু সময় এই পালার মধ্যে থাকব, ততক্ষণ যেন আল্লাহর রাসূল, আল্লাহর ওলিগণ, পিতা মাতা, পীর মুর্শিদের কথা যেন একটি সেকেন্ডের জন্য আমরা ভুলে না যাই। এমন গান যেন আমরা শ্রবণ না করি যে গান শুনলে আমাদের পাপের বোঝাটা বেড়ে যায়। আর এমন গান যেন আমরা না গাই যে গান শুনে আপনারা পথভ্রষ্ট হবেন, নিজেও পথভ্রষ্ট হবেন। সেদিকে যেন মালিক আমাদেরকে না নেয়। মালিক যেন তার কৃপা দৃষ্টির ছায়ায় আমাদেরকে রাখে। আমি আমার পালায় যাওয়ার আগে বলতে চাই, শরীয়ত, মারিফত, হাকিকত আর তরিকত, এই চারটি পথই হলো আমার নবীর পথ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যার এই চারটি জিনিস ঠিক আছে, যদি কারো খাসিয়ত ঠিক না থাকে, তার এই একটি পথও ঠিক থাকবে না। তাই আমরা যেন সেই খাসিয়তে দাখিল হয়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের আলোচনাই যেন আমরা করতে পারি। শরীয়ত, মারিফত একে অন্যের পরিপূরক। এখানে কাউকে ছোট, কাউকে বড় করে দেখার কিছুই নাই। এখানে বিষয়টাই হলো শুধু জ্ঞানের বিষয়। জ্ঞানের, আমরা যেমন স্কুল, কলেজ, ভার্সিটি, এ সমস্ত জায়গায় যেমন আমরা বিদ্যা অর্জন করার জন্য যাই, তেমনি ওখানে যেমনি মানুষগুলো বসানো হয়, চেয়ারের মধ্যে বসানো হয়, ব্রেঞ্চের মধ্যে বসানো হয়, একটি ক্লাস শুরু হয়, তেমনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের আলোচনা যেখানে হয়, সেখানেও একটি ক্লাস শুরু হয়ে যায়। সেই ক্লাসটা যেন আল্লাহর পবিত্র কোরআন এবং হাদিসের বাহিরে যেন আমরা না করি, সেদিকে আপনারা একটু লক্ষ্য করবেন, আশীর্বাদ করবেন। একটি গান দিয়ে আমি আগে আমার পালাটা শুরু করতে চাই। ধন্যবাদ সবাই। হুজুরান, কথাগুলো আপনারা লক্ষ্য করবেন। তাই যদি আপনারা কথাগুলো লক্ষ্য না করেন, আমি কি বললাম এর জবাবটা কি আসবে আপনারা কিন্তু বাজান বুঝতে পারবেন। তাই বলবো, আমি কি বলি সে কথাগুলো আগে লক্ষ্য করবেন। আমার যদি কোথাও ভুল হয়ে যায়, নিশ্চয়ই আপনারা আমাকে সেটা সংশোধন করে দেওয়া আপনাদের উচিত।
আপনাদের দায়িত্ব বা আপনাদের কর্তব্য। শরীয়ত আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত অর্থ আমার মুখের জবান, তরিকত আমার কর্ম, হাকিকত আমার অবস্থান, মারিফত হলো আমার গুপ্ত রহস্য। বাজান আপনারা কথাগুলো বুঝেছেন তো? নবীজি বললেন শরীয়ত এটা আমার মুখের বাক্য, আমার মুখের জবান, আর তরিকত হলো আমার কর্ম, হাকিকত আমার অবস্থান, মারিফত হলো আমার গুপ্ত রহস্য। এটা আমার দয়াল নবী নিজেই বলেছেন। আমি বলবো এই শরীয়তের মধ্যে থেকে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুলকে পাওয়া যায়, বেহেশতে যাওয়ার ফয়সালা এই শরীয়তের মধ্যে আছে, ইহার গ্যারান্টি আমি দিতে পারবো। বলতে পারে রুমা সরকার আপনি কোত্থেকে দিবেন? না, আমি দেওয়ার কেউ নাই, এটা আছে আল্লাহর পবিত্র কোরআন, আছে আমার রসুলের হাদিস, এগুলো থেকে ফয়সালা করে দেওয়ার একটা ব্যবস্থা আমি করতে পারবো। কিন্তু আপনার মারিফতের মধ্যে আপনারা বলেন আমরা আল্লাহকে সরাসরি দেখতে পাই। আমি শুধু আজকে একটি কথা আপনাকে বলবো, সারা জীবন আপনারা অনেক কথা শুনেছেন শিল্পীদের, খালি বলে আজকে দেখবেন গান ব্যতিক্রম, এটা বলে না। আমি আজকে ব্যতিক্রমের কথা বলবো না, আমার গানের কথাই যদি আপনারা ব্যতিক্রম কিছু পান তখনই এটা ব্যতিক্রম হয়ে যাবে, এর আগ পর্যন্ত ব্যতিক্রম হতে পারেন। আপনারা শুনেছেন মৌলা আলীর কথা, আপনারা একটু ছোট বাজাবেন, শুনেছেন না বাজান? মৌলা আলী যিনি আমার রসুলের আপন চাচাতো ভাই, যিনি আমার রসুলের মেয়ের জামাতা, যিনি আমার রসুলের ভক্ত, যার সাথে তিনটি সম্পর্ক আছে, সে মৌলা আলী হলেন শরীয়তের বাঘ আর মারিফতের হলেন চেরাগ। এক ব্যক্তি সেই মৌলা আলীর কাছে গেছেন, বলে হুজুর আমি তো একটি কথা শুনেছি। বলে কি শুনেছো? বলে আমি শুনেছি আপনি নাকি শরীয়তের বাঘ আর মারিফতের হলেন চেরাগ, আপনার কাছে একটা আকুল আবেদন দরদি। বলে কি আবেদন? বলে আমি একটু আপনার মারিফতটা দেখতে চাই। মৌলা আলী বলে তুমি পরে আইসো, এখন দেখানো যাবে না। বলে না, আমি যদি পরে সময় না পাই, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটি সেকেন্ডেরও ভরসা নাই, যদি আমি আপনাকে না পাই, তাই আপনার চরণে হাত দিয়ে বলি কৃপা করে যদি দয়া করে আমাকে আপনি একটু মারিফত দেখান। মৌলা আলী অনেকক্ষণ চুপ করে থেকে উনি ওনার কোমর থেকে একটি তরবারি বের করলেন, তরবারি বের করে ওই লোকটির সামনে এইভাবে ধরলেন। ধরার পরে কিছুক্ষণ পর ওই লোকটি বললেন, হে মৌলা আলী, আমি আপনার এই তরবারির মধ্যে আমি আমার মারিফত দেখতে পেরেছি। আমার একটু জানার বিষয়, এই তরবারির মধ্যে মারিফতটা দেখলো, সেটা কেমন দেখতে, কিসের উপরে ভিত্তি করে বললেন এইটাই হইল মারিফত? আস্তে, এটা আমার 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার ছোট্ট একটি প্রশ্ন, আমরা পবিত্র কোরআন আমাদের মুসলমানের ধর্মগ্রন্থ, যেটা প্রত্যেকটি মানবের ধর্মবিধান, প্রত্যেকটি মানুষের জীবন বিধান, সেটা হলো পবিত্র আল কোরআন, তাই না বাজান? এই পবিত্র আল কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরাটাই হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে 7টি হলো আয়াত, তারপরে সূরা হলো বাকারা, ইহার মধ্যে হলো 286 আয়াত, তারপরে হলো সূরা ইউনুস, এর মধ্যে হলো 178টা আয়াত। এভাবে 114টা সূরার মধ্যে প্রত্যেকটি সূরার এক একটি মান আছে। আপনার কাছে আমি জানতে চাই, এটা হলো আমার শরীয়ত, আপনার মারিফতের কোরআন থেকে আপনি আমার 2টা আয়াত পড়ে শোনাইবেন। এই 2টা প্রশ্ন আপনার কাছে রইল, আর কোনো কথা নেই। গানের পালা দিয়েছেন শরীয়ত এবং মারুফত
বাংলাদেশের সুনামধন্য গায়িকা রুমা সরকার, উনি শরীয়তের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে মারুফতের পক্ষে বলতে বলা হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, সুরের ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার দুটি গান করলেন, পালা থেকে যে গানটি করলেন, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, তোরা নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে আয়। এটা আপনি কারে বললেন? এটাকে আমারে বললেন নাকি যারা এখানে বসে রয়েছে তাকে বললেন? কি উদ্দেশ্যে বললেন? আমরা এই আসরে যারা আছি আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি আল্লাহ নবীরে মানেন নাকি মানেন না? আলহামদুলিল্লাহ, আমিও মানি। কারণ আপনি ডাক পারতেছেন নবীর দিনে আয় রে, এনে কি কোনো খ্রিস্টান ইহুদি নাসারা আছে যে হ্যাঁ করে আপনি ডাক পারতেছেন? আপনারা মুসলমান না? কষ্ট নিয়েন না, একটু হাত তুলেন কারা কারা মুসলমান। আপনি ডাকলেন কারে? নবীর দিনে আয় রে, আপনি ডাকতেছেন কারে? যাক, তারপরে আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাটি বলেছেন সেই কথাটি হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত সবচাইতে বড় হলো যার যার খাসিয়ত। খাসিয়ত হচ্ছে আখলাক, চরিত্র। প্রশ্ন করেছে আমার কাছে চমৎকার দুটি। হযরত আলী করিমুল্লাহ আজহুর কাছে জনৈক ব্যক্তি মারুফত দেখতে চাইলেন, তিনি তার জুলফিকার বাহির করলেন, সেখানেই তিনি মারুফত দেখলেন। তরবারির মধ্যে মারুফত দেখলেন, এটা কিভাবে দেখাইলেন? একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করলেন, কোরআন শরীফের 114 সূরা, এই 114 সূরা হলো আল্লাহর বাণী, এটা শরীয়তের কালাম। মারুফতের থেকে দুইটি আয়াত, দুইটি কালাম উনি শুনতে চাইলেন। একটু খেয়াল করে শুনেন আমি কি বলি। মারুফতের কথা একটু শোনেন। মন মানুষ হইতে চাও, আয়াত। এই আয়াতের বাংলা শব্দটা হচ্ছে কথা। আয়াতের বাংলা শব্দটা হচ্ছে কথা। একটা হচ্ছে আল্লাহর কথা, নবীর যে বাণী সেটাকে হাদিস বলা হয়েছে, আল্লাহর বাণীটাকে কোরআন শরীফ বলা হয়েছে। এলেম হইল 96,000 তথা শরীয়তে প্রকাশ করেছে 30,000, আর 60,000 মতান্তরে 66,000 এলেম হইল মারুফতের, এটা হলো গোপন এলেম। সেখান থেকে যে এলেম বলতেছি, এই যে গানের কথাগুলি, এই প্রত্যেকটাই একটা করে আয়াত। মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, মান গুমান না ছাড়িলে মানার গুমান, হিংসা নিন্দা না ছাড়িলে সাধন ভজন পাও, মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশ, ওরে মানার গোমান না ছাড়িলে মানার গোমান, সাতার বাজার পাও, ওরে মানার গোমান না ছাড়িলে মানার গোমান, মান গোমান না ছাড়িলে সাতার বাজার পাও, রে মোর মানুষ হতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মোর মানুষ হতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মনরে, সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা, সরলে যাও মিশা, সরল ভাগে চাইটা খাবে গরল দস্তা সীসা,
সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা, সরল ভাগে কাইটা খাবে গরল দস্তা শিশা। সরল দেশের সরল মানুষ করলে তারে বাও, আরে সরল দেশের সরল মানুষ করলে তারে বাও। মাত্র 3 দিনে শুকাইয়া যাবে, 3 দিনে তোমার 3 দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ ঘাও। মন মানুষ হইতে চাও, স্বভাব লইয়া চেতা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। সরল দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, চেতা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতের দাও, আরে মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। ওরে এক পলকে গিলা খায়, এক পলকে গিলা খায় যেটা মানুষের ছাও। মানুষ হইতে চাও, ও মনরে কৃষ্ণকালী নামের গৌরব করো, তোমরা নামের গৌরব করো। কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। আল্লাহ রাসূল কৃষ্ণকালী নামের গৌরব করো, মিয়া নামের গৌরব করো। কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। গাইনি টানা কুলুর বলদ পরে বোঝা পাও, গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা পাও। ওরে বেলা যে হেলাইয়া গেল, বেলা যে হেলাইয়া গেল তার দিকে তাকাও। মানুষ হইতে চাও, ও মনরে গিয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, ওই নদীর কিনারায় মেঘনা নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবচরে এক নাই। গিয়ে দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, ওই নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবচরে এক নাই। ব্রাহ্মণ চন্ডাল মোল্লা মুন্সি এক নদীর জল খাও, ব্রাহ্মণ চন্ডাল হাজি গাজি এক নদীর জল খাও। রাজ্জাক কান্দে গানের ছন্দে, মাতাল কান্দে রাজ্জাক কান্দে গানের ছন্দে ছাইরা গেল নাও। আমার ল্যাংটা বাবার প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে প্রভু, তারে কি আর ভুলিতে পারে। দুই নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যারে তারে
দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তোমরা এমন একজন সুলেমান ল্যাংটা পাইলে সংসারে, বড় পীরার দয়াল খাজা পাইলে সংসারে, শাহ জালাল শাহ পরা পাইলে সংসারে, এমন একজন শাহালি বাবা পাইলে সংসারে, বনি শায়ার রাহে তালি শাহ পাইলে সংসারে, কান্দু পাগলা সোবান শাহ পাইলে সংসারে, এমন একজন পাগল শাহ বাবা পাইলে সংসারে, আরে এমন একজন আইনুদ্দিন শাহ পাইলে সংসারে, এমন একজন ইন্নত আলী শাহ পাইলে সংসারে, আরে এমন একজন সুলেমান ল্যাংটা পাইলে সংসারে, খালিক চানার মালিক চা পাইলে সংসারে, আরে এমন একজন লালন ফকির পাইলে সংসারে, এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে, ওরে আত্মশিয়ার চন্দ্রপুরী পাইলে সংসারে, এমন একজন সরফুদ্দিন চিশতি পাইলে সংসারে, এমন একজন গোলাপ শাহ বাবা পাইলে সংসারে, আরে মাকু শায়ার করিম সারে পাইলে সংসারে, কদম চানার চান মস্তা পাইলে সংসারে, এমন একজন কালু চান পাইলে সংসারে, এমন একজন বাবা ভান্ডারী পাইলে সংসারে, এমন একজন হোসেন সারে পাইলে সংসারে, এমন একজন গোলবদনী পাইলে সংসারে, এমন একজন আফাজুদ্দি পাইলে সংসারে, এমন একজন বন্ধু সারে পাইলে সংসারে, এমন একজন মাতাল রাজা পাও যদি সংসারে, এমন একজন ওহাব ল্যাংটা পাইলে সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে। নয়নে লাগে যারে তারে কি আর পার করিতে পারে, তারে কি আর পার করিতে পারে বলো, তারে কে ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পার করিতে পারে। আমার কাছে প্রশ্ন করে ছোট শরীয়তি নিয়া বলে দুই একটা আয়াত দেওয়ান সাহেব সবার মাঝে যাবেন বুঝাইয়া। আয়াত শব্দের অর্থ কথা, যেই কথায় আল্লাহ কয় ছোট্ট খানি দিবই আমি একটু আপনারে পরিচয়। একদিন মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আরেকটা বেটি আইসা মুসারে জিগায় আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা জানিবারে চাই। মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস কইর তোমাকে শুধাই। কথা শুনে মুসা নবী কহুতুর পাহাড়ে করইল গমন, কহুতুর পাহাড়ে আল্লাহ দিয়ে দর্শন, কহুতুর পাহাড়ে আল্লাহ এসে বসিল হইল হাজির ও নাজির। মুসা নবী দেখে তারে প্রশ্ন করিল, শুনিবেন ফকির। মুসা নবী প্রশ্ন করে, মুসা নবী প্রশ্ন করে, শোনো আল্লাহ কই তোমারে, শোনো আল্লাহ কই তোমারে, একটা জবাব তুমি দাও আমারে। জবাব তুমি দাও আমারে, আল্লাহ জবাব একটা দাও আমি জবাব কিন্তু চাই, ওই বেটির ভাগ্যে সন্তান আছে কিনা জানিবারে চাই। আল্লাহ বলে মুসা নবী দেই তোমারে কইয়া, ওই বেটির ভাগ্যে নাই সন্তান কথা নাও জানিয়া। কথা শুনে মুসা নবী আল্লাহর কাছে এলো, বেটির কাছে এলো। ওই বেটিকে ডাক দিয়ে মুসা নবী বলিতে লাগিল তোমার ভাগ্যে নাই সন্তান বলছে আল্লাহ পরোয়ার। কথা শুনে বেটি তখন কান্দে যারে যার, কান্দিয়া কান্দিয়া বেটি আপন বাড়ি যায়। ঘরের মধ্যে গিয়ে বেটি রুটি বানায়, একটা ফকির এসে জিকির দিল বেটির দুয়ারে। ওই দুয়ারে থেকে ফকির বলে ওই বেটির ধারে কয়েকদিনের অনাহারি কিছু খাবার দাবার নাই, থাকলে কিছু খেতে দাও নাই, আমি একটু পেট ভরিয়া খাই। কথা শুনে বেটি তখন রুটি একটা দিয়া ওই পাগলের খাইতে দিল। পাগল রুটি খাইয়া বলে একজনের জননী হবি, একজনের জননী মা তুই একজনের জননী হবি, একজনের জননী হবি, মায় আমার কথা তুই নিবি একজনের জননী হবি। আমার কথা তুই একজনের জননী হবি। গান শুনতেছেন? আরেকটা রুটি থাকলে দে মা, খাইবো পেটটা ভরে। মা রুটি দিয়েছে খাইতে ওই বেটারে, বলে দুইজনের জননী হবি বললাম রে তোর ঠাই, আরো একটা রুটি থাকলে দে মাই আমি একটু খাই। কথা শুনে বেটি তখন আরেক রুটি দিল, দুই হাত তুলে পাগলা বেটায় দোয়া করেছিল তোর তিনজন সন্তান হবে মাই আমি তোরে দেই কইয়া। এই কথা বলিয়া পাগল যাই রে চলিয়া। তখন বেটি ভাবছে মনে মনে, বেটি ভাবছে মনে মনে, পাগলায় সান্ত্বনা দিল কেমনে, বেটি ভাবছে মনে মনে, বেটি ভাবছে মনে মনে, আল্লাহ বলছে হবে না সন্তান, আর এই পাগল বলে হবে সন্তান। হইলে হোক না হইলে না হোক বলছে তো, তাতে খুশি আছি আমি।
সন্তান যদি না দাও তোমার দরবারে শুকরিয়া ওগো অন্তর্যামী। 1 বৎসর 2 বৎসর কয়েক বৎসর হইল গত, 3টি সন্তান হইছে, বেটির হইছে মনের মতো। সন্তান নিয়ে একদিন বেটি রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মাঝে মুসা নবীকে দেখিবারে পায়। মুসা নবী ওয়াজ করে, আমার আল্লাহ এই করে, আমার আল্লাহ সেই করে, আমার আল্লাহ এই পারে সেই পারে, উম্মতদেরকে ডাকিয়া। আর ওই বেটি মুসা নবীর ওয়াজ শুনিয়া গিয়ে বলে, ওরে মুসা নবী থামো, তোমার আল্লাহ যে মিছা কথা কয় এইটা কেন কও না? মুসা নবী বলে, বেটি তুমি কে বলো এখন না। বলে, আমি হইলাম সেই লোকটা, সেই মহিলা, তোমাকে জানাই তুমি বলছিলে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, এখন 3 জন সন্তান হইছে। আরে আমার 3টা সন্তান হইছে। এক পাগলায় আমারে কইছে 3টা সন্তান হইছে। এ মুসা, তোমার আল্লাহ বলছিল সন্তান হবে না, আমার 3টা সন্তান হয়েছে, তুমি একটু কও দিয়ে আল্লাহ কি 2 জন নাকি? হে মুসা নবী কই, এই জায়গা তো থাকুন যাবো না, তাড়াতাড়ি আল্লাহর কাছে যাই। কহুতুর পাহাড়ে আল্লাহ পাক হাজির নাজির হইতেন, আঙিনা গাছের ডগায় এসে আল্লাহ বসতেন, মুসা নবীর সাথে সেখানে কথা বলতেন। কিন্তু মুসা নবী কখনো আল্লাহকে দেখে নাই, মুসা নবী কখনো আল্লাহকে দেখে নাই, শুধু কথা বলেছে। মুসা নবী আবার কহুতুর পাহাড়ে গেছে, গিয়া আল্লাহ তুমি বলছিলা বেটির ভাগ্যে সন্তান নাই, তাই আমি বলছিলাম বেটি তোমার ভাগ্যে সন্তান নাই। এখন কয়েক বছর গত হইছে, 12 বছর চলে যায়, বেটির বলে 3 সন্তান হইছে, তোমরা কি 2 জন নাকি? আরেকজন আছে নাকি যে আরেক আল্লাহ সন্তান দিল? আল্লাহকে মুসা নবী জবাবটা পরে দিমু। এই মুহূর্তে আমার একটা মনের বাসনা। বলে, বাসনাটা কি? বলে, আমার মনে চাইছে আমি এই মুহূর্তে একটু মানুষের মাংস খাইব। মুসা নবী কইতে, ছুরি পেয়ালা দাও, ওই ঈশান কোণে আছে নিয়ে যাও। ঈশান কোণ থেকে ছুরি পেয়ালা নিয়ে মুসা নবী মনে মনে ভাবে, প্রথম যাব কোথায়? প্রথম বাড়িতেই যাব, বাড়ির লোকজনদের চাইলি মাংস খাইতে দিয়ে দিব। মুসা নবী বাড়িতে গেছে, গিয়ে কই আমার পরিবারের লোকজন কারা, তাড়াতাড়ি আসো। বউ বাচ্চা কাচ্চা সবাইছে। কিসে? আল্লাহ কইছে একটু মাংস খাইবে, একটু মাংস খাইতে দাও, কার শরীর থেকে দিবা। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি না কইছো আল্লাহ খায় না, ঘুমায় না, তার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, এমন কয় বলো আল্লাহ মাংস খাইব। কদিন পরে কইবা আল্লাহ বিয়ে করবো, বসেছে নাকি? বাইতে বাইরো। মুসা নবীর বাড়ি থেকে বাহির করে দিল। নিকট আত্মীয় যারা বিশ্বাস করলো না, মুসা আলাইহিস সালাম ভাবে এবার কার কাছে যাই? তিনি চলে গেলেন উম্মতের কাছে, তার কওমের কাছে, যে তারা আমার ভক্ত, আল্লাহর বান্দা, আমার ভক্তরা আমাকে, কওমের লোকজন আমাকে নিরাশ করবে না। বাজারে গেছে, গিয়ে একটা লোক, সকল তাড়াতাড়ি আসো, শোনো কি হইছে? আল্লাহ বলছে একটু মাংস খাইবো মানুষের, তোমার তো অনেক মানুষ, একটু মাংস খাইতে একজন দেও। বাজারের লোকজন কয়, হ্যাঁ দর আগে। মুসা নবী যখন কইছে দর, মুসা নবী মনে মনে ভাবে আমার তো মারবো। হ্যাঁ ও দূর, হ্যাঁ ও দূর। আর পিছন থেকে ইট পাটকেল যে যা পারছে আর কি, লাঠি সোটা লইয়া মারছে ইচ্ছা মতো। মাইর খাইয়া মুসা নবী রক্তে হইছে লাল, হাল ছাড়িয়া মুসা নবী হইছে রে বেহাল। মুসা নবী দৌড়াইয়া যায় রাস্তার ওই উপরে, এক পাগল দেখে সামনে দাঁড়ায়, বলছে নবীর ধারে, এ মুসা, সারা জীবন তো খালি এই এত কিছু কইলা, আজকে দিয়ে তোমার অবস্থা খুব খারাপ, তোমার মারছে কে? বলে, পাগল তুমি কি বুঝবা আমারে মারছে কে? বলে, আমি বুঝুম, তুমি কও না ঘটনাটা কি? এখন ঘটনা কমু কি তোমারে? আমার পরিবারের সদস্যরা বিশ্বাস করলো না, কওমের লোকজন বিশ্বাস করলো না, কথাটা কি বলো না? কথাটা হইল এই, আল্লাহ বলছে আল্লাহ একটু মানুষের মাংস খাবে, কেউ আমারে দিল না। করে তাড়াতাড়ি কও না কেন? আল্লাহ কইছে মানুষের মাংস খাবে। আরে ছুরি আসেনি, তাড়াতাড়ি দাও। মুসা নবীর হাতে ছুরি দিয়েছে। মুসা আলাইহিস সালাম তার শরীর থেকে মাংস কাটতে লাগলেন। বুকের মাংস, পিঠের মাংস, রানের মাংস, গালের মাংস কেটে কেটে পেয়ালার উপর রাখে, ডাক দিয়ে কয়, মুসা নবী তোমাকে একটা কথা বলি, আল্লাহ কি বলছে কোন জায়গার মাংসটা খাবে? বলে, আল্লাহ এই কথাটা বলে নাই, কোন জায়গার মাংস খাবে সে শুধু বলছে আমি মাংস খাবো। কত মুসা, আমি তো বাহিরের মাংসটা দিলাম, আল্লাহ যদি এটা পছন্দ না করে, সে যদি দিল কলিজা খাইতে যায়, তুমি পাইবা কই? আবার তোমার মানুষের কাছে গিয়ে দৌড়াই দিব। ছুরিটা দেও, হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে ছুরিটা চালিয়ে দিয়ে বুকটা 2 ভাগ করে দিল কলিজা থেকে মাংস কেটে কেটে পেয়ালার উপর রাখে, আর ডাক দিয়ে বলে, মুসা
এটাও যদি আল্লাহ পছন্দ না করে, আল্লাহ যদি চক্ষু খাইতে ভালোবাসে, তুমি চক্ষু পাবে কোথায়? ছুরি হাতে নিয়ে একটা চক্ষু বাহির করে পেয়ালার মধ্যে রেখে দিয়ে বলে, মুসা আল্লাহর কাছে তো তুমি এখন যাইবা, তুমি কি একটা কথা শুধু বইলো, একটা চক্ষু দিলাম আমার, আর একটা রাখলাম বাকি, ওই একটা চক্ষু দিয়ে যেন আমি আমার প্রাণ বন্ধুরে দেখি, আমার আর কোনো স্বাদ নেই তারে দেখার স্বাদ। বলতে বলতে পাগলের পান পাখি উড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। মুসা নবী দৌড় মারছে আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহ মাংস নিয়ে আসছি তোমার জন্য, তুমি মাংস খাও। মুসা নবী, আল্লাহ প্রশ্ন করে, মুসা মাংস দিল কে? বলে আমার পরিবারের সদস্যরা বিশ্বাস করলো না। বলে দিল কে? বলে আমার কওমের লোক বিশ্বাস করলো না, আমাকে মারলো। বলে দিল কে? বলে দিল এক পাগল। পাগল দিল এমন ভাবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাংস তোমাকে কেটে দিয়েছে খাওয়ার জন্য। শুধু তাই না, তার দিল কলিজা পর্যন্ত দিয়েছে, চক্ষু দিয়েছে তোমাকে খাওয়ার জন্য, তুমি পেট ভরে উদর ভরে খাও। আল্লাহ বলে, ও মুসা তোমার একটা প্রশ্ন করি। মুসা নবী কয়, কি? বলে আমি বলছিলাম মানুষের মাংস খাবো, তুমি একটু জবাব দেও তো, তুমি মানুষ না? মুসা নবীর খেয়াল আইছে এতক্ষণে, হায় রে আমিও তো মানুষ। মুসা নবীকে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমিও যে মানুষ এটা আমি ভুলে গিয়েছিলাম। ও মুসা তুমি যে মানুষ, তুমি কিছুক্ষণের জন্য ভুলে গেলে। আর আমার পাগল যে বলার সঙ্গে সঙ্গে বলছে, তাড়াতাড়ি কি চাও নিয়ে যাও। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাংস কেটে দিয়েছে, দিল কলিজা দিয়েছে আমাকে খাওয়ার জন্য। এবার তোমার কাছে আমার প্রশ্ন, সে সমস্ত কিছু যদি আমাকে দিতে পারে, সে যদি আমার কাছে 3টা সন্তান চায়, আমি দিতে পারি না? বলে আল্লাহ পারো। শুধু তাই না, 3 না 300, 3000, 3 লক্ষ, 3 কোটি, সে যত চাবে আমার দিতে আমি বাধ্য। কারণ কি জানো? তার পাও আমার পাও, তার হাত আমার হাত, তার পিঠ আমার পিঠ, তার বুক আমার বুক, তার মুখ আমার মুখ। ওই মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ তাই বলি। এই যে কালাম, এই যে কথা পাগল কইছে আর হয়ে গেছে। নাম তার জুন রহমতুল্লাহ আলাইহি। পাগল বলছে হয়ে গেছে, এটাই মারুফতের আয়াত। এনে একটা প্রশ্ন করে পরে যদি ওর ভুলে যাই, আপনি একটু বলবেন কোরআন শরীফের মধ্যে লেখা 6666 আয়াত, কিন্তু আপনারা কালকে কোরআন শরীফ গিয়ে ক্যালকুলেটর নিয়ে একটু খুঁজে দেখবেন, এর মধ্যে মূলত পক্ষে আয়াত আছে 6333। আমি জানতে চাই, আপনি একটু বলবেন যে 6333 বাকি আয়াতগুলা কোথায় গেছে, এই আয়াতের মধ্যে কি লেখা ছিল? মাইক যেমন থাকুক, আমরা তো ঠিক আছি নাকি? প্রশ্ন করেছে আমার কাছে, অল্প করে জবাব দিয়ে যাই। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু মারুফত দেখাইলেন, তার তরবারি তার জুলফিকারে। বলেন আমার ঠাই। ওই জুলফিকার যখন বাহির করে, ওটা ঝিলিক মারতে ছিল, আপনার রূপ ওই ব্যক্তি আপনি দেখিল। মারুফত হচ্ছে নিজেকে চেনা, নিজেকে দেখা। যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে চিনতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে চিনতে পারবে না। আরে মিয়া তুমি কে? তুমি কোথায় ছিলে? তুমি কোথায় আসছো? তুমি কোথায় যাবা? তুমি তোমাকে চিনো না, তুমি আল্লাহরে চিনবে কোন সময়? তাই একজন কামেল মুর্শিদের কাছে, ল্যাংটা বাবার কাছে, শাহজালাল শাহ পরান, অলিয়া উলিয়া যারা, ওইরকম একজন জ্ঞানী লোকের কাছে যেতে হয় তুমি তোমাকে চেনার জন্য। ওই যে দেখছে রূপ, দেখে বলছে যে আমি মারুফত দেখছি। তুমি তোমাকে একটু দেখো, তুমি কে? তুমি কি এরকমই ছিলা? এরকম এরকম না, এর অনেক নিগূঢ় রহস্য। এই ভেদরা যে জানতে পেরেছে সে আল্লাহর ওলি হয়েছে। ওলি রাজা বলে, আল্লাহ বলে, আমি তাই বলি। অল্প কথায় জবাব করি। আরেকটা প্রশ্ন করিবারে চাই, 2টি প্রশ্ন করব, 2টির বেশি না রে ভাই। আমার ছোট্ট করে আরেকটি প্রশ্ন, শরীয়তি নিয়া সবার মাঝে বলবেন কথায়, আসরে দাঁড়াইয়া বলেন 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 কথা, শুনিতে বা শোনা। সারা জীবন নামাজ পড়ছেন, সারা জীবন রোজা করছেন, হজ করছেন, যাকাত দিছেন, কুরবানিও দিছেন, বড় বড় গরু। আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করে যে আপনি নামাজ রোজা আল্লাহ কবুল করবো না, আল্লাহ কি পারবো না? পারবো না। আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনার বেহেশতে দিব না, এটা কি পারবো? হ্যাঁ নাকি পারবো না? আপনি সারা জীবন নামাজও করেন নাই, রোজাও করেন নাই, হজও করেন নাই, যাকাতও দেন নাই, কোনো কিছু করেন নাই, কিন্তু আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে, আপনার জান্নাত দিব। আল্লাহ কি পারবো না? পারবো না।
আপনি করে জিজ্ঞেস দেখি না হ্যাঁ কি কয় কয়টা কি খালি খারায় আইসা শুনছি এই এলাকায় তো একটু ঝামেলা আছেই, মোল্লা মুন্সিরা খুব ডিস্টার্ব করে না? ওহাবি মহাবি এজিদি মুসলমান তো সব জায়গায় আছে নাকি? মুসলমান তো সবের মধ্যে আবার গোত্র আছে, 72 কাতার 73টা বলে ফেকরা, অভাব নাই। এরা অন্য জায়গায় কোনো ফতুয়া দিতে পারে না। আমরা এই গরিব মানুষ, আমরা একটু বিচার গান ভালোবাসি, বাউল গান ভালোবাসি, এই জায়গায় এরা খুঁটাটা গাড়ে। আরে গান যারা শুনবো হেরাও জাহান নেমে যাইব, আর যারা গাইবো হেরাও জাহান নেমে যাইব, গড়ে হাবদা কইতে থাকে। আপনি গানটা শোনেন আমরা কি বলি। আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে কতবার নিষেধ করছে, আমার কোরআনের আয়াতের বিনিময়ে কোনো পয়সা চাওয়া যাবে না, আজুরা প্রার্থনা করা যাবে না। যদি এক পয়সাও কেউ চায় তাইলে আল্লাহ বলে আমি হাসরের মাঠে তার জিহ্বাটা নিয়েছিল, একটা পয়সা খাইতে পারবো না। এখন তো বাংলাদেশে কত টেডি মাওলানা বাইরিছে, চুক্তি করে টাকা নেয়, হেলিকপ্টার উড়ে কি বাইরিছে না এই টেডি মৌলবী। হ্যাঁ এর কি এই মানে কি বলবো, এটারে পয়সা কামানোর একটা রাস্তা বানাই লইছে। আমরা তো আপনি করে কিছু কই না, আজকে একটুখানি কইলাম আর কি। আপনিও কাম করেন, আমরা আমগো কাম করি। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাবো না। হুদো দিয়ে আমগুলো এত ঝামেলা করেন কেন? কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ বলছে গান গাউন যাইবো না, এরকম একটা আয়াত দেখাইতে পারবেন? যদি দেখাইতে পারেন তাই আইসা বইলেন, সেদিন থেকে গান ছেড়ে দিব। হাদিস শরীফের মধ্যে তো গানের পক্ষে কথা আসছে। এই শোনেন, আপনার কাছে আরেকটা প্রশ্ন, একটা বেশি হয়ে গেল আর কি, পরের আসলে একটা কম করুন। এই যে নবীর নামে দরুদ কিয়াম করে না, মিলাদ পড়ে না, এই দলটার সৃষ্টি হয়েছে কইতিকা, এরা এই গান বাজনাটার বিরোধিতা করে। আপনার লোক কোনো কালেকশন আছে? এই জন্য আমার মাতাল রাজা এই জন্য মোল্লা মুন্সিকে বেশি একটা দেখা পারতো না, কারণ হের লোকে মিলতো না। হুদাই ওই শিখই ধরে ঝামেলা করতো খালি। এরা মানে হ্যাঁ ঠিকই, হ্যাঁ সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সব কাম করতেছে। আল্লাহ তো সুদ খাওয়া কোরআনে একবারে হারাম করে দিছে, সুদ খাওয়া যাব না, ঘুষ খাওয়া যাব না। আর আমাদের তন্দ্রে তন্দ্রে একেবারে রক্তে শিরায় শিরায় মিশে গেছে বাংলাদেশের যে ব্যবস্থা। পেঁয়াজের দাম দিছে বাড়ায়া, লবণের দাম দিছে বাড়ায়া, কি এক অবস্থার মধ্যে যাচ্ছি। এখন আবার বাড়ছে বলে ওই কি কয় রে, ওই আরে তেলের দামও বলে ওরা বাড়াইব, তা আমরা জামু কই? এটা কার সাজি করে দেখেন ক্যামেরার মধ্যে যে লোকগুলা, এটি বেশিরভাগই হইলো কপালের মধ্যে দাগ ফালাইছে, বেশিরভাগই দেখছি। আপনারা এইটি করেন, আম করে গরিব মানুষ হয়ে লেগে, তা আপনারা কয়দিন পর ধরা পড়ে, অমুক জায়গায় ধরা পড়ছে, অমুক বলৎকার করছে, এইটা করছে, এইটা করছে। একটা ফকিরের বিরুদ্ধে কইতে পারবেন যে ফকিরটাই খারাপ কামটা করছে। একটা ফকির গিয়ে কোনো জায়গায় বোমা মারছে, একটা ফকির গিয়ে, একটা শিল্পী গিয়ে অমুক জায়গায় একজনটা মার্ডার করছে, কইতে পারবেন? হে রুমা সরকার, আপনারা এটি কি আরম্ভ করছেন? কই আর কি যে আপনারা কইেন না। গান বাজনা খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আমাদের এই ভারতবর্ষে এসে আমাদেরকে গান বাজনা শিক্ষা দিয়েছে। তারা আমাদের খাজা বাবা ঈশা বলছে পাঠ করো কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কয় খাজা বাবা আবার কেডা? খাজা বাবা আবার কেডা? খাজা বাবা হইল তগো বাবার 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 14 গোষ্ঠীর বাবা। যে ভারতবর্ষে না আইলে বেটা মুসলমানই হইতে পারতি না, ইনি হইল খাজা বাবা। মুসলমান হইতে পারতি না বেটা, হিন্দুস্তান ছিল এটা, হিন্দুস্তানের বুকে খাজা বাবা ঈশা ইসলামের শিক্ষা দিয়েছে, মুসলমান বানাইছে। এই জন্য মাতাল রাজা কতটি কথা কইছে, এটা মাতাল রাজাকে গান মনে পড়ছে। রুমা সরকার আপনি আমার মনে কিছু কইেন না, যারা খারাপ হ্যাঁ করে কইবি। আমার আজকের সাথী শিল্পী আমার ফকিরকে সারা জীবন শুনে এসেছি, ফকির হইল জ্ঞানী। সে কোন জ্ঞানী? মহাজ্ঞানের অধিকারী যিনি হয় তাকে ফকির বলা হয়, তাই না? আর আমি হইলাম শরীয়তের একজন মাওলানা। মাওলানাও কিন্তু একজন জ্ঞানী। জ্ঞানীর সাথে জ্ঞানের আলোচনা ছাড়া আমার মনে হয় না অন্য কোনো আলোচনা হয়, তাই না বাজান? আমরা হইলাম উকিল, উকিলরা কিন্তু জিতার জন্য মিথ্যা কথাও বলে না? এমন কোন মানুষ নাই জীবনে মামলা মোকদ্দমায় না পড়ছে, কি বাজান?
যারা মামলায় পড়ছেন একমাত্র তারাই বুঝেন যে উকিলরা কত বড় মিথ্যা কথার চাকরি লইছে নাকি। উকিলরা সবচাইতে বেশি মিথ্যা কথা বলে জিতার জন্য, কিন্তু যিনি হাকিম তিনি ন্যায় অন্যায় বিবেক বিবেচনা করে সে রায়টা বসায়, কি তাই না বাজান? তেমনি আমরা উকিল, আমরাও জিতার জন্য, একজন আরেকজনকে ঠকানোর জন্য যেটাই করি। আপনারা জ্ঞানীবান জ্ঞানী ব্যক্তি, আপনাদের জ্ঞান দিয়ে আপনারা বিচার করবেন কে জিততে চায় আর কে হারতে চায়। কিছু মানুষ আছে তারা হেরেও জিতে যায়। যাক, আমরা আপনাদের মতো ময়মুরব্বীদের কাছে শুনে বড় হইছি যে গুণী খুঁজে গুণ আর দোষী খুঁজে দোষ। আমার সাথী শিল্পী আজকের যিনি মারিফতের ভূমিকায় আছেন অত্যন্ত জ্ঞানীবান বাজানরা, যারা প্রথম থেকে পর্যন্ত আছেন, আপনারা একটা লোক কি বলতে পারবেন আমি উনাকে কোনো ছোট করে কথা বলছি? উনি ভালো না, ফকিররা খারাপ, ফকিররা যেটাই করুক, আমি কি এগুলি একটা কথা বলছি? বলি না। তিনি সর্বপ্রথম উঠে বললেন, আপনি একটি চমৎকার গান করলেন। গানটি হলো আনোয়ার দেওয়ান সাহেবের লেখা, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ছোট বাজান তা বলতেছে, আপনি যে কইলেন নবীর দিনে আইতে, আপনি কথাটা কারে কইলেন? আপনি কথাটা কারে কইলেন? আপনি কি আমারে কইলেন, নাকি এখানে কোনো ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আছে এদেরকে বললেন? আমার নবীজি বলেছেন, আমার হুজুর পাক বলেছেন, যে যার ধর্মেই থাকুক না কেন তোমরা কিন্তু ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি কইরো না। এটা কি আমার কথা বাজান, নাকি এটা আমার রসুলের কথা? তাহলে আমাদেরকে বারবার হুঁশিয়ার করে দিয়েছেন তোমরা কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি কইরো না। তাহলে আমি আরেক ধর্মের ব্যক্তিকে আমার এখানে ডাকতে হইব, বিষয়টা এরকম না। আমি গানটা কইব না, গানটা ফকির সাহেবের মানে ওনার দলে পড়ে আর কি গানটা আপনারা শুনেছেন। এই যে বুট বাদাম ভাই, আপনি একটু দাঁড়ায় 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 বেছেন না দাদা, একটু বসবেন, একটু বসে বসে বেছেন। একটি গান আছে, তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে এই অধীনের হৃদ মাজারে। দীনবন্ধুই যদি তিনি নিজ গুণে আপনার বাসরে না আসে, আপনি সারা জীবনটাই কেউ তারে আনতে পারবেন না। তাহলে আমি আরেক ধর্মের লোকের খালি টানমু, তুমি আসো তুমি আসো। আরে আমি মুসলমান হয়েই তো একবার নামাজ পড়তে যাই না, নাই এরকম? আমি মুসলমানের ঘরে জন্ম নেই, নামাজ পড়তে কয়জনে যায় বলেন তো? কয়জনে যায় নামাজ পড়তে? আমাদের দেশে যতগুলি মুসলমান, এই মানুষগুলি যদি প্রত্যেকটা মানুষ মসজিদে যাইতো তাহলে বাংলাদেশের কোনো মসজিদে ধরতো না, নাকি বাজান? তাইলে বলা হয়েছে কাদেরকে? যারা মুসলমান, এই মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যারা নবীর দিন মানে না, তাদেরকে বলা হয়েছে তোমরা জানি নবীর দিনটাকে মানো। তা আপনি কি মুসলমান না? কি আমি তো আপনারে বলি না, আপনি নামাজ পড়েন না কেন, আপনি রোজা করেন না কেন, আপনি হজ করেন না কেন, আপনি যাকাত করেন না কেন, কোনো কেনের মধ্যে আমি নাই। আপনার ভালো লাগলে আপনি পড়বেন, আমার বলার দরকার আমি বলবো, কারণ আমার হুজুর পাক নিজে এই কালেমার দাওয়াত তার আপন চাচা আবু জেহেলের কাছে নিয়ে গেছেন, বিধায় তাকে মাইরা রক্তাক্ত করে দিছে, দেয়নি?
এই যে এতটি কথা আপনি কইলেন আমরা বোমা মারি, আমরা অমুক করি, আমরা তমুক করি। আস্তে দেওয়ান সাহেব আমাকে ডাকছে না? দেওয়ান সাহেব আপনি আমার দিকে পিছনে কথা বললেন, তাকায় দেখে মনে করেন তো যে আমি এই যে আমার মতন আলেমরাকে আসলে বোমা মারতে পারে কিনা। বোমা তো তারাই পারে যারা মানুষ রূপ নিয়ে এসেছে, কিন্তু মূলত তারা মানুষ নয়, তাদের সর্বঙ্গে আছে শুধু জানোয়ার আর জানোয়ার আর জানোয়ার। মানুষ হয়ে কখনো মানুষকে হত্যা করা যায় না। আপনি কোন কি শুরু করছেন? রুমা সরকার, রুমা সরকারের মধ্যে আগে দেখবেন এমন বাচন ভঙ্গি দেখা যায় কিনা, তারপর আপনি কইবেন, আপনি আন্তাজি কইবেন। যাক আপনি নিজে কি এটা বুঝলেন। একটা গান আগে আমি গামু, নামাজ বলে পড়বো না। আচ্ছা নামাজটা পড়লে সমস্যাটা কি? মনে করেন নামাজে কোনো আপনি বলতেছেন না আমি নামাজ কে লেগা পড়বো, হ্যাঁ এটা খালি উড়া বহার কাম, এটা পড়লে সমস্যাটা কি এটা খালি কইন। এতক্ষণ আপনার আমি কিছুই কই নেই। যিনি সমাজকে মানে না তারে কি বলে? যে সমাজের সাথে তাল মিলিয়ে চলে না, বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে সম্মান করে না, পিতামাতার খেদমত করে না, মানুষকে যে ভালোবাসে না, তারে কি বলে আপনারা নিজেরাই ভাইবে নিয়েন। একটা গান আপনার আগে শোনান। শুধু মুখে বলা ধর্ম কথা, বাজান রে না থাকলে তার বাস্তবতা, সে কথা কি মানবে লোক সমাজে? বলি আপনাকে এই ধর্মটা কি নিজের ইচ্ছায় ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে? বলি আপনাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে? শুধু মুখে বলা ধর্ম কথা, না থাকলে তার বাস্তবতা, সে কথা কি মানবে লোক সমাজে? বলি আপনাকে বাজান রে 5 খুঁটিতে ইসলাম খাড়া, হায়রে মানতে হবে তাহার ধারা, হালাল হারাম বেছে চলতে হবে। বলি হালাল হারাম বেছে চলতে হবে, হালাল হারাম বেছে চলতে হবে। ওরে 5 খুঁটিতে ইসলাম খাড়া, হায়রে মানতে হবে তাহার ধারা রে, হায় হায় হালাল হারাম মেনে চলতে হবে। বলি আপনাকে হালাল হারাম মেনে চলতে হবে। বলি আপনাকে হালাল হারাম মেনে চলতে হবে। ওরে বাজান শরীয়তের অষ্টসরা আপনার উপর ধার্য করা, আপনার উপর ধার্য করা, শরীয়তের অষ্টসরা আপনার উপর ধার্য করা। বলে গেছে দিনের পয়গাম্বরে, হায়রে বলে গেছে দিনের পয়গাম্বরে। বলি আপনাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে? ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে? বলি তোমাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে? ধর্মটা কি নিজের ইচ্ছায় করা? বলি আপনাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় করা? ধর্মটা কি নিজের ইচ্ছায় করা? বলি আপনাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় করা। মারফত করেন ভালো কথা, বুঝতে হবে তার বারো। আরে কি ক্ষতিটা নামাজটা পড়িলে? বলি আপনাকে কি ক্ষতিটা নামাজ? হায় হায় মারফত করেন ভালো কথা, আরে বুঝতে হবে তার বারো তারে। হায় হায় কি ক্ষতিটা নামাজটা পড়িলে? বলি আপনাকে কি ক্ষতিটা নামাজটা পড়িলে? আরে আত্মা শক্তির মালিক
উফাত হইছে মসজিদের ভিতরে, হাইরে উফাত হইছে মসজিদের ভিতরে। বলি আপনাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে, ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে। বলি আপনাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে, ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে। বলি আপনারে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে, ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে। বলি আপনারে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে। আস্তে ধর্ম, আসলে ধর্মটা যে কি এটাই আমরা জানি না। আল্লাহর রসুলকে মৌলা আলী বলেছেন, হুজুর ধর্মটা কি? আমার রসুল বলেছেন, মান আরাফা রাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছেন এটাই হলো তার ধর্ম। নিজেকে চিনার নাম যদি ধর্ম হয়, নিজেকে জানার নাম যদি ধর্ম হয়, তাহলে আমরা কি নিয়ে এত টানাটানি করে থাকি? আগেই বলেছিলাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যার ভালো না খাসিয়ত তার দ্বারাই কোনোটাই হবে না এই চারিটি পথ। আপনি মারিফত করেন, সমস্যা নাই, নামাজটা পড়লে আপনার সমস্যাটা কি? সর্বপ্রথম আমার প্রশ্ন ছিল, যিনি শরীয়তের বাঘ, মারিফতের হলো চেরাগ, সেই মৌলা আলী, যিনি সমগ্র শক্তির মালিক, আল্লাহ যাকে এত শক্তি দান করেছে, শুধু তাই না, আল্লাহর রুবুবিয়াতের তার, আল্লাহ যার মাধ্যমে দিয়েছেন তিনি হলেন হযরত আলী করিমুল্লাহ আজহু। সে মৌলা আলী তিনি মসজিদের মধ্যে, কুফা মসজিদের মধ্যে তিনি সেজদারত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। ওনার তো উফাত হয়েছে মসজিদের ভিতরে। তা আপনার মারিফতের এত বড় একজন শ্রেষ্ঠ ব্যক্তি যদি মসজিদের মধ্যে উফাত হইতে পারে, আর আপনি তো 1.5 টাকার ফকির, আপনি কি লিগা নামাজ পড়বেন না? এটা আপনি বলবেন। ধর্মটা কি নিজের ইচ্ছায় করা। বলি তোমারে ধর্মটা কি নিজের ইচ্ছায় করা, ধর্মটা কি নিজের ইচ্ছায় করা। বলি তোমারে ধর্মটা কি নিজের ইচ্ছায় করা। দেখেন আল্লাহর যত অলিগণ ছিল, আল্লাহর যত নবীগণ ছিল, তাদের মাথায় যেমন চুল ছিল, তাদের মাথায় দাড়ি, তাদের মুখে দাড়িও ছিল, ছিল না? দাড়ি তো নাই, চুল কয়টা দেখায় একটু চলতেছেন। তো আপনার হাদিসের 2টা কথা শোনাই। আমার নবীর মুখে ছিল দাড়ি, প্রমাণ তার সহি বুখার। শুধু সুন্নত পালন হয় কি শুধু চুলে? বলি আপনাকে আমার নবীর মুখে ছিল দাড়ি, তার প্রমাণ হয় সহি বুখারী গো। সুন্নত পালন হয় কি শুধু চুলে? বলি আপনাকে বিনয় করছে আবুল সরকার, পরে তাই বিনয় করছে আবুল সরকার, সবার আগে আইনের দরকার। বিনয় করছে আবুল সরকার, সবার আগে আইনের দরকার, নইলে নইলে পয়রা যাইবা গন্ডগোলে, হায়রে নইলে পয়রা যাইবা গন্ডগোলে। বলি তোমাকে নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে, নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে? বলি তোমাকে নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে, নিজের ইচ্ছায় ধর্ম চলে। বলি তোমারে নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে, নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে। বলি তোমারে নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে। কয়েকটা প্রশ্ন যে আমারে করছে। এক লোক ঝড় তুফানের দিনে উনি খালি ওই যে ধান বুনাইতো,
আউশ আমন ধান আছে না, একেবারে মানুষের সমান এক একটা গাছ হয়। তো এই দিনে আর কেউ নেই, ধান লাগাইতো। তাল্লাই করলে যতবারই লাগাইছো অতবারই জ্বর তুফান নাইয়া একেবারে ধানের যে জ্বালা ছিল বাজান সব শেষ করে দিছে। লোকটার নাম হলো গদেল, আর কি গদেল। গরিব মানুষ তো বিরক্ত হয়ে গেছে, আল্লাহ আমি গরিব মানুষ, আমি এত কষ্ট করে খাই, আমি কটা জ্বালা বুনছিলাম ধান হইব, একটু ধান চাল হইলে আমি আমার বউ বাচ্চা পোলা পান্ডি লই একটু চলতে পারবো, তা তুমি আমারে এমন কাম করলা, তুমি এতই নারাজ হইলা আমার প্রতি, আর লাগামো না, বাদ দিলাম। তো ওনার ওই জমিনটা পতিত রয়ে গেল, জমিনটা আর আবাদ করে না। তো এক লোক কয়, বিগত অনেক দিন হয়ে গেছে, বলতে সারে গদেল, এ তোর জমিটা যে পতিত রয়ে গেল, একে আর আবাদ ঠাবাদ কিছু করবি না নাকি? যেদিন থেকে আবাদ করা বন্ধ করে দিচ্ছে ওদিন থেকে জ্বর তুফানও বন্ধ হয়ে গেছে, আর জ্বর তুফান আর হয় না। 3-4 বছর আর জ্বর তুফান হয় নাই। চিন্তা করলো 3-4 বছর যে তোর ঝড় তুফান হয় নাই, এইবার আমি কটা জ্বালা কিনে ধান লাগাই। তো বেচারা ধানের জ্বালা জুলা উঠাইয়া জমিটাকে একটু চাষ, একটু নাঙ্গল দিয়া এটারে ঠিকঠাক করে নিছে, নিয়া এবার ধানের জ্বালা লাগাইতে হইলে তো এমনি করতে হয় নাকি? তো আসমান তো কালান্না করছে, পিছন থেকে কারে গদেল কা ভাই, ওই আসমানের দিকে তাকাইছস না? কে কি হয়েছে? কই দেখ মেঘ সাজছে। তো বেড়া সুজয়ে খারায় কহ, ও তো মেঘ সাজানো, ও আমার খাইবার খারাইছে। ও তো মেঘ না, ও আমার শেষ করবার আইবার নাইছে। আমি 3 বছর পরে আবার ধান লাগাবো না, ও খাইবো কেমনে লেগে ওটা আইতেছে। তা আপনি যে প্রশ্নগুলি আমারে করলেন, কে আমার গান পরের বার গাইতে দিবেন নাকি আমি জামুগা? আমার খাইবার খারাইছেন না? দেখেন কি প্রশ্ন করছে। আপনি কইবেন সারা জীবন আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার মাধ্যমে, সমস্ত ইবাদতের মাধ্যমে আপনি পাহাড় সমতুল্য করেন, আল্লাহ যদি কয় আমি তোর ইবাদত কবুল করি না, এটা আল্লাহ পারবো কিনা? নিশ্চয়ই আল্লাহ পারে। আল্লাহ পারে না পৃথিবীর এমন কোনো কাজ নাই। একজন আলেম, তার দাড়ি আছে, তিনি জুব্বা পরে, মাথায় কপালের মধ্যে নামাজের দাগ, ওই ব্যক্তিকে এক ব্যক্তি বলতেছে, ভাই আল্লাহ যদি চায় এই পৃথিবীটাকে একটি সুয়ের পিছনে যে একটি ছিদ্র থাকে, এই ছিদ্রটা দিয়ে আল্লাহ চাইলে এই পৃথিবীটাকে কয়েকবার নিতে পারে আর আনতে পারে না? হুজুরে কয় দাব্বাটা, এই পৃথিবীটা কি তুই কম মনে করছ? হ্যাঁ, এই পৃথিবীটা কি তুই কম মনে করছো? তো অত বড় পৃথিবী আল্লাহ যা বানাইছে তো বানাইছে, আল্লাহ কি এটা সুয়ের মধ্যে নিতে পারবো, আনতে পারবো? এই পাগলামি কথা নিয়ে এখানে জানতো না। তার এক লোক খালি সারাদিন আল্লাহরে বকে আর খুঁড়াগারে, আপনারাও জানেন, খুঁড়াগারে যায় কয়, এই পাগলা তুই যে আল্লাহর এত বকস, তোর একটা কথা কই ক, আল্লাহ যদি দুনিয়াটারে একটা সুয়ের পাছা দিয়ে আনতে পারে আর নিতে পারে, তুই বিশ্বাস করস? নিশ্চয়ই বিশ্বাস করি। আল্লাহ যদি আমাকে ধ্বংস না করে, আল্লাহ আমাকে আবার গড়বে কিভাবে? যার মৃত্যু নাই তার জন্মও নাই, যার মৃত্যু আছে কেবল তিনি জন্ম নিতে আবার পারে। তাহলে আল্লাহ যদি চায় এই পৃথিবীটাকে একটি সেকেন্ডের মধ্যে, তাও যাবে না, আল্লাহ শুধু বলবে ফায়াকুন, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। একটা মানুষ
সারা জীবন রোজা নামাজ হজ যাকাত কালেমা কিছুই করে নাই, কিন্তু তার দিলের মধ্যে বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ চাইলে সব পারে, তার জন্য নামাজ কালাম লাগে না, তার সমস্ত ইবাদতই আল্লাহ কবুল করে নিতে। আপনি বললেন এই পবিত্র কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত ছিল, কিন্তু এখন নেই। কেন নেই? সেখানে কি ছিল? নাই কেন? এই আমি না, কিন্তু যারা প্রকৃত আলেম তারা নয়, ওই আলেমধারী কিছু মানুষ আছে। এজন্য আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে, সেই কিতাবের নাম হলো বুনিয়াদে তালেবিন। সেই বুনিয়াদে তালেবিন কিতাবের মধ্যে বলেছে এমন কিছু মাওলানা আছে যাদের কপালের মধ্যে নামাজের চিহ্ন, ফারা পাঞ্জাবি গায়ে, ঘন আজা দাড়ি, আরো কিছু আছে কপালে, মাথায় আবার চোখা টুপি দেয়। তারা শুধু খারাপ মানুষ নয়, তারা আপনি কিন্তু তার অন্তর্ভুক্ত আমাকে করেন না। আপনি প্রথমেই আমার গান যেহেতু শুনেছেন, আমার গানের মধ্যে বুঝতে হবে আমি আত্মসমর্পণকারী মানুষ। যে আত্মসমর্পণ করে না সে তো মুসলমানই হয় না। আর আত্মসমর্পণকারী মানুষকে ডাকলেই তো আসবে, কি বাজান? যে আত্মসমর্পণ করে না তাকে ডাইকেই লাভ কি? ওরে না ডাইকে একটা ছাগল রে ডাকা অনেক ভালো। সেই আয়াতগুলি কেটে দেওয়া হয়েছে। কারা? ইহা ইয়াজিদের যখন সৈন্য সেনা ছিলেন, ঠিক ও সময়। অনেক কথা এখানে আমি বলতে পারবো না, এটা আপনার বুঝে নিতে হবে। এই কোরআনের মধ্যে যে আয়াতগুলি ছিল, সে আয়াতের মধ্যে লেখা ছিল আমার মৌলা আলীর কথা, আমার মা ফাতেমার কথা, পাক পাঞ্জাতনের সম্মান লেখা ছিল, যার কারণে কোরআন থেকে সে আয়াতগুলি কেটে দেওয়া হয়েছে। তারা রসুলকে ভালোবাসে নাই, তারা রসুলের কাছে থেকে তারা দুশ্মনী করেছে। রসুলকে ভালোবাসা এত সোজা কথা নয়। আপনারা কাজী নজরুল ইসলাম অনেক বড় একজন ওলি, তিনি বলেছেন তুমি তো নূরেরই পুতুল। যাকে হৃদয়ের আকাশে ধ্যান করতে হয়, নবীকে ধ্যানের বিষয়, নবীকে মুহাব্বতের বিষয়, নবীকে ভালোবাসার বিষয়, ভালো যিনি না বাসলো সারা জীবন নামাজ কালাম পড়া, তার চায়ের আনার পয়সাও কাজে লাগবে না। মিলাদ কিয়ামের কথা বলতেছেন, ওই মিলাদ কিয়াম তারাই করে না যারা বলে হুজুর পাক আমার মতো মাটির মানুষ। কি আপনারা একবার বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারা বলে নবী হইল আমার বড় ভাইয়ের সমতুল্য, আমরা কি বলবো না জোরে জোরে নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই কুল কায়নাতের একটি বালুকণা সৃষ্টি হইতো না। যিনি গাছের নবী, মাছের নবী, মানবের নবী, দানবের নবী, নবীরও নবী, আমার আল্লাহ বলে নবী আমারও নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেন হে আমার বান্দা, আমার বান্দিগণ, আমি লৌহে মাহফুজের মধ্যে বসে আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমি আমার নবীর নামে দুরূদ পড়ি। আমরা না শুধু, তোমরাও আমার নবীর নামে, আমার নবীর নামে না শুধু, তার বংশধরের উপরে তোমরা মিলাদ কিয়াম করো। যারা মিলাদ কিয়াম করে না, কি বল উমার, ওগো কোথায় ঠাটা পড়ছে আমি জানি না, আমার মনে হয় মোটামুটি ওগো পাশার উপরে ঠাটা আল্লাহ ফালাই রাখছে। তো আমি ওই দলের না আর কি। আপনার যদি মনে হয় নিশ্চয়ই আপনি ওই আঙ্গিকে আমার সাথে কথা সামনের থেকে বলবেন, এটা আমি আপনার কাছে আশা রাখবো। সরকার তার একটি গান আছে, নবীরা হলে বা এতের উপর যে বান্দার নাই মোহাব্বত, আহলে বা এতের উপর যে বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীরা হলে বা এতের উপর যে বান্দা
নাই মহা সারা জীবন নামাজ পড়ে যদি কারো এই দেহটা করে ভানা, যেজন দয়াল নবীজির উপর, মাওলাই আলীর উপর, মা ফাতেমার উপর, ইমাম হাসান হুসেনের প্রতি যারা মহাব্বত রাখলো, সারা জীবন নামাজে পড়ে যদি কারো দেহটা করে ভানা, পাঞ্জাতনের প্রতি যারা মহাব্বত রাখলো, হজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ। হজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ। কাটটা কাপে দোজকের গীত নবীর সাফায়া পাইব না নবীর সাফায়া। তাইলে বাজান, যাদেরকে মোহাব্বত করলে আল্লাহ খুশি হয় তাদেরকে মোহাব্বত করার নামটাই হইল ইবাদত। আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমি নাদান মানুষ, মূর্খ মানুষ, আমি কিছুই জানি না বাবা, এটাই সত্যি কথা। যতটুকু জ্ঞানের মধ্যে ধরা পড়েছে ততটুকুই চেষ্টা করেছি জবাব করার জন্য, এর বেশি কিছু আমি জানি না। তবে আপনারা জানি কিছু জানতে পারেন, আপনারা যেন কিছু বুঝতে পারেন। আমরা আগেই বলেছি এমন একটি কথাও যেন আমরা না বলি যেটা ধর্মের বিপক্ষে হয়ে যায়। যে কথা ধর্মের কল্যাণে আসে না সেটা কোনোদিন ধর্ম কথা হতে পারে না। এজন্য কোরআনের সূরা লোকমান, সেই সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, অমিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আনসাবিলিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ বাজে আলাপ পছন্দ করে না। অতএব আল্লাহ যে বাজে আলাপ পছন্দ করে না, সে আলাপ যেন তার বান্দা হয়ে আমাদের মুখ দিয়ে যেন সেটা কোনোভাবেই উচ্চারণ না হয়। নবীর মুখে ছিল দাড়ি, প্রমাণ তার সহিহ বুখারী। নবীর মুখে ছিল দাড়ি, প্রমাণ তার সহিহ বুখারী। সুন্নত পালন হয় কি শুধু চুলে, বলি আপনাকে ওরে আমার নবীর মুখে ছিল দাড়ি, প্রমাণ তার সহিহ বুখারী রে। সুন্নত পালন হয় কি শুধু চুলে, সুন্নাত পালন হয় কি রে ভাই চুলে, সুন্নাত পালন হয় কি রে ভাই চুলে। ওরে তাই বিনয় করছে আবুল সরকার, সবার আগে আইনের দরকার। বিনয় করছে আবুল সরকার, সবার আগে আইনের দরকার। নইলে পয়রা যাইবা গন্ডগোলে, হাইরে নইলে পয়রা যাইবা গন্ডগোলে। বলি তোমাকে নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে, নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে। বলি তোমাকে নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে, নিজের ইচ্ছায় ধর্মটা কি চলে। বলি তোমাকে নিজের ইচ্ছায় ধর্ম ওটা কি চলে। আপনাদের হাত উঁচা করে একটা কথা বলেছে, আপনারা কি নবীকে ভালোবাসেন নাকি বাসেন না? আমরা সবচেয়ে ধন্য, আমরা সেই নবীর উম্মত যাকে আমরা মোহাব্বত করতে পেরেছি। সকলেই একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে উনি যেহেতু বলেছে নবীকে ভালোবাসেন না, আমিও একবার বলবো নবীকে কারা ভালোবাসেন হাত উঠান। সবাই সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী বলছেন, আগেই বলেছি শরীয়ত হলো আমার মুখের বাক্য, যার জবান ঠিক নাই। আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায়। সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ, তাই না? সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্য, সৃষ্টি করেছেন অনেক
কিছু সৃষ্টি করছে। যাই হোক, অনেক কথা বলতে গেলে অনেক সময় বলা হয় না। এই মানব দেহের মধ্যে সৃষ্টি করছে দুইটা হাত, নাকি বাজান? দুইটা হাত সৃষ্টি করছে, দুইটা পাও সৃষ্টি করছে, দুইটা কান, সবই দুইটা, কিন্তু জবান কিন্তু একটা। আল্লাহ বলেছে সাবধান, তুমি তোমার জবানকে সাবধান করে দিও, ওই জবান দিয়ে যেন কোনো বাজে আলাপ না আসে। তাইলে যে জবান, আমার নবী বলেছেন শরীয়ত হলো আমার মুখের জবান, আমার বাক্য, যে আমার বাক্য পালন করে না সে আমার উম্মত হইতে পারে না। নবী রোজা করছে, নামাজ করছে, হজ করছে, জাকাত করছে, নবী করে বিধায় আমরা করি। আমি শুধু বলবো আপনি নবীর এই আইনগুলি মানেন কি মানেন না? যদি বলেন মানি, তাহলে আপনি নামাজ পড়বেন, যদি না মানেন তাহলে আপনারা বিচার করেন, আমি কিছু কমু না। এবার একটা প্রশ্ন করলাম, কারণ বলবেন রুমা সরকার কাজল দেওয়ান রানছি এতগুলি টাকা দিয়া বায়না করে, সারা রাতের মধ্যে অর্ধেক রাত গেছে মাইকের কেরানছিতে, এখন যদি গান না শুনতে পারি আর এই কথা আমি গ্রহণ লাগবো না, নাকি বাজার? একটা প্রশ্ন করলাম, এই জবাবে আপনারা বুঝা নিতে পারবেন দেওয়ান সাহেব আসলে কি। যদি আল্লাহকে পেতে চায় নবী প্রেমেতে সপে দাও, যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবী প্রেমেতে সপে দাও, যদি আল্লাহকে আজি আকাশে বাতাসে জয়ধ্বনি শুনি রাসূল নামেরি গুণ কাহিনী, শুনি গুণ কাহিনী, শুনি গুণ কাহিনী। আজি আকাশে বাতাসে জয়ধ্বনি শুনি রাসূল নামেরি গুণ কাহিনী, রহমান নবীর মধুর বাণী, রহমত নবীর মধুর বাণী কহিয়া উঠিল মেরা মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবী প্রেমেতে সপে দাও মন, যদি আল্লাহকে
যদি যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন বলে আই উম্মতি, যিনি কেঁদেছিলেন বলে আই উম্মতি, তারি তরে কুরবান হও। যদি আল্লাহকে পেতে যায় মন, নবী প্রেমেতে সবে যাবে। যদি আল্লাহকে আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন জিয়ারতে, 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 জসিম খানে পেতে দর্শন। যদি আল্লাহকে পেতে নবী প্রেমেতে সবে যাবে। যদি আল্লাহকে নবী প্রেমেতে সবে যাবে মন, যদি আল্লাহকে পেতে যায় নবী প্রেমেতে সবে যাবে মন, যদি আল্লাহকে। হুজুরান, আল্লাহ বলেন আমাকে তোমরা এভাবে পাবে না যে আমার বন্ধুকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, যে আমার বন্ধুকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। এক্ষেত্রে বলা যায় আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে, পুইরা দেহ হয়েছে আঙ্গেরা, নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোড়া। বন্ধুকে ভালোবাসা এত সোজা না। আর তেমনি আমার নবীরই এক ভক্ত, নাম তার আবু হুরায়রা। এই আবু হুরায়রা এমন ভাবে ইবাদত করতেন, ইবাদত করতে করতে তিনি যে পাথরের উপরে ইবাদত করতেন সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে সালাত কায়েম করতেন, সেই সালাত কায়েম করতে করতে কপালের দাগ, হাতের দাগ, হাঁটুর দাগ, পায়ের দাগ পড়ে গেছে। দেখবেন বাবাজি, কোনো জায়গায় কোনো মানুষ যদি একটি ভালো কাজ করে, এই কাজটার কথা কিন্তু আস্তে আস্তে দেশের মানুষ জানতে পায়, ছড়িয়ে যায় প্রত্যেকটি মানুষের কাছে। তেমনি এই হুরায়রার একটি খবর চলে গেছে আমার দয়াল নবীর কাছে। হুরায়রা এমন ভাবে হুজুর সালাত আদায় করে, তার সালাত আদায় এমন ভাবে হয় পাথরের মধ্যে দাগ পড়ে গেছে। শুধু গুরুকেই যে ভালোবাসে ভক্তরা, বিষয়টা এরকম না। দুই চারজন ভক্ত এরকম আছে গুরুর মনও তাদের জন্য কাঁদে। দয়াল নবী বলে হুরায়রাকে অনেকদিন ধরে দেখি না,
একটু হুরায়রাকে দেখার দরকার। আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার দয়াল নবী হুরায়রার বাড়িতে চলে গেছে। তো যে জায়গাটার মধ্যে হুরায়রা সালাত আদায় করে সেখানে গিয়ে আমার নবী দাঁড়িয়েছে। আর হুরায়রা দেখতে পেল তার সেই বন্ধু, তার দীনবন্ধু, তিনি যাকে ভালোবাসেন সে ভালোবাসার মানুষটা তার বাড়ির মধ্যে চলে গেছে। হুরায়রা পাগল হয়ে গেছে, কি করবে, কোথায় যাবে, দিশেহারা হয়ে গেছে। দয়াল নবী কি কোথায় বসতে দিবে, কোথাও জায়গা নাই। বলে হুজুর এই কাঙালের বাড়িতে আসছেন, এই কাঙালের তো কোথাও বসানোর জায়গা নাই, তবে একটি জায়গায় আছে যে জায়গাটার মধ্যে আমি সালাত করি, আপনি এই জায়গাটার মধ্যে বসেন, হুজুর আমি আপনার জন্য একটু শরবত বানিয়ে আন। আমার হুজুর হুরায়রাকে বলে তুমি যাও। সালাতের জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমার হুজুর পাক যখন দেখলেন আমার হুরায়রার কপালের দাগ পড়ে গেছে, পায়ের দাগ পড়ে গেছে, হাঁটুর দাগ পড়ে গেছে, হাতের দাগ পড়ে গেছে, আমার নবী আল্লাহর কাছে কত যে খুশি হয়েছে। এতই খুশি হয়েছে তিনি শুধু হাসতেছে। এই হাসিটা আমার হুরায়রা দেখে গেছে ঘরের মধ্যে। আল্লাহ বলেন হে জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়ে তার কাছে একটি সংবাদ এই মুহূর্তে পৌঁছে দাও। কি সংবাদ? গিয়ে বলবে হুজুর আপনি যে কারণে যে উদ্দেশ্যে আপনি হাসছেন সেই হুরায়রা এই পাথরের মধ্যে যতগুলি সেজদা দিয়েছে আমি আল্লাহ একটি সেজদাও কবুল করিনি। আল্লাহর জিব্রাইল যখন এসে আমার নবীকে সালাম দিয়ে এ কথাগুলি বললেন, আমার দয়াল নবী হাউমাউ করে কেঁদে দিয়েছে। হাতে করে যে শরবতটুকু এনেছেন হুরায়রা এক পাশে রেখে দয়াল নবীর পাওটা জড়ায় ধরে বুকের মধ্যে নিয়ে বলছে, দয়াল আপনাকে দেখে গেলাম হাসতেছেন, আপনি এখনই কাঁদতেছেন, আমি এমন কি অন্যায় করেছি, এমন কি ভুল করেছি, আমাকে শাস্তি দেন, আমাকে ক্ষমা করেন, আপনি একবার বলেন আপনার কি হয়েছে। দয়াল নবী হুরায়রাকে পায়ের থেকে উঠিয়ে বুকের মধ্যে এনে বলে, হুরায়রা আমি তো আমার জন্য কাঁদি না রে, তুই আমার সাথে এমন কোনো অন্যায় করিসনি রে হুরায়রা যে কারণে আমি কাঁদি। তাহলে আপনি কাঁদেন কেন? বলে এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছে, তুমি যে পাথরের মধ্যে দাঁড়িয়ে যতগুলি সেজদা দিয়েছো আল্লাহ পাকে একটি সেজদাও কবুল করে। হুরায়রা বলে, হুজুর আপনি এই জন্য কাঁদেন, আমার তো কোনো দুঃখ নাই। কই কেন দুঃখ নাই? তুমি এটা কি কইলা? আল্লাহর জন্য তুমি সেজদা দিয়েছো, সে আল্লাহ তোমার সেজদা কবুল করে নাই, তাতে তোমার কোনো দুঃখ নাই, কারণ কি? বলে হুজুর আমি তো আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আমি না দেখে তাকে সেজদা করেছি, কিন্তু বন্ধু আমি তো তোমাকে চিনি, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি একবার বলো তুমি আমাকে কবুল করে নিয়েছো কিনা, তুমি তোমার গোলাম হিসাবে আমাকে তুমি তোমার দরবারে দাখিল করেছো কিনা। আমার দয়াল নবী বুকের মধ্যে নিয়ে হুরায়রাকে নিয়ে কাঁদছে। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আবার সংবাদ পাঠিয়ে দিলেন, হুজুর এই মুহূর্তে আল্লাহ পাক আপনার কাছে ওহী পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন আপনি হুরায়রাকে বলে দিন জীবনে যা সেজদা দিয়েছে যেমন কবুল হয়নি, আপনাকে মহব্বত করার বিনিময়ে আল্লাহ সমস্ত সেজদা কবুল করে নিয়েছে। আমরা একবার বলি হাজারবার যেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত করলেই যদি আল্লাহকে পাওয়া যায়, তাহলে আমরা যেন সেই নবীকে বেশি বেশি মহব্বত করতে পারি। চোখের জ্যোতি নবী মক্কা মনোয়ারায় হলেন মতি, নবী মদিনা
উম্মতি যিনি কেঁদেছিলেন বলে আই উম্মতি তারি তারে করে বান হও মন যদি আল্লাহকে পেতে চায় মন নবী প্রেমেতে সবে দাওয়ে মন যদি আল্লাহকে পেতে চায় মন নবী প্রেমেতে সবে দাওয়ে মন নবী প্রেমেতে সবে দাওয়ে মন নবী প্রেমেতে সবে দাওয়ে মন নবী প্রেমে